আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2016 সালের কোশ্চেনটা সমাধান করব। অর্থাৎ বল থেকে বরিশাল বোর্ড 16 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট বা গুলি, যাই বলি না কেন, গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পেছনের দিকে ধাক্কা দেয়, যেটাকে আমরা পশ্চাৎ বেগ বলে থাকি। বন্দুকের ভর কত সেটা নির্ণয় করতে হবে। আমরা প্রথম কোশ্চেন সমাধান করার জন্য গুলির ভর স্মল লেটার গুলির ভর যদি বের করি, ভর স্মল লেটার এম ইকুয়াল হলো 10 গ্রাম, কেজিতে নিলে 0.01 কেজি। গুলির বেগ স্মল লেটার ভি 600 মিটার পার সেকেন্ড। তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা ইউজ করব বন্দুকের এবং এই বন্দুক এবং রকেটের ক্ষেত্রে। বলছিলাম যে এটা ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম প্লাস স্মল ভি ইকুয়াল 0, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এবারে বন্দুকের ক্ষেত্রে বন্দুকের বেগ মানে পশ্চাৎ বেগ v -2 মিটার পার সেকেন্ড এবং ভর m আমরা এটা বের করব, m ক্যাপিটাল M ইকুয়াল কোশ্চেন মার্ক, এটা কিন্তু ক্যাপিটাল V হবে। বন্দুকটা গুলিটা যেহেতু এখনো বন্দুকের ভিতরে, তাই আদি বেগ থাকবে, শেষ বেগ মানে আদি ভরবেগ থাকবে, শেষ ভরবেগ থাকবে না বন্দুকের ক্ষেত্রে। তাহলে mv প্লাস mb ইকুয়াল 0 হবে। এখান থেকে আমরা এটাকে স্মল mb কে ডান দিকে নিলে মাইনাস হবে। এখান থেকে আমরা ক্যাপিটাল M যদি বের করতে চাই, স্মল mv বাই হলো ক্যাপিটাল V, তাহলে m এর মান হলো 0.01, v এর মান হলো 600 এবং কেটে দিলে হবে 3, মাইনাসে মাইনাসে প্লাস, এবং এটাকে যদি আমরা এখানে জাস্ট 300 হবে, তো মাইনাস 0.01 দিয়ে গুণ করলে হবে 3 কেজি। অর্থাৎ বন্দুকের ভর হলো 3 কেজি। ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় যে বলা আছে যে কি কি ব্যবস্থা গ্রহণ করলে বন্দুকের পশ্চাৎ বেগের মান কমবে। অর্থাৎ আমরা পশ্চাৎ বেগের মান হলো 2 মিটার পার সেকেন্ড, আমরা 2 মিটার পার সেকেন্ড থেকে কমিয়ে যদি 1 মিটার পার সেকেন্ড করতে পারি বা 1.5 মিটার পার সেকেন্ড করতে পারি, তাহলেই তো কমলো। কি কি কন্ডিশন অ্যাপ্লাই করলে বা কি কি শর্ত প্রয়োগ করলে এটা হবে, আমরা সেটা একটু করব। তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটাই আবার লিখব, ক্যাপিটাল M ক্যাপিটাল V স্মল m প্লাস স্মল v ইকুয়াল 0। এখান থেকে আমরা পশ্চাৎ বেগের মানটা বের করব, ক্যাপিটাল M ক্যাপিটাল V ইকুয়াল মাইনাস mv। তো ক্যাপিটাল V ইকুয়াল হলো মাইনাস mv বাই হলো ক্যাপিটাল M। এটাকে এখন আমরা একটা কাজ করব যে এই ক্যাপিটাল V এর ইকুয়েশন হলো স্মল m স্মল v বাই হলো ক্যাপিটাল M। এখন এখানে তিনটা পার্ট আছে, লবে গুলির ভর, গুলির বেগ এবং হরে হলো বন্দুকের ভর। তাহলে এই তিনটা জিনিসের উপরে যদি আমরা তিনটা কন্ডিশন দেই, তাহলে তিনটা ক্ষেত্রে বা তিন প্রকারের ব্যবস্থা গ্রহণ করলে বন্দুকের পেছনের দিকে যে ধাক্কা, যেটাকে আমরা পশ্চাৎ বেগ বলি, সেটা কমবে। তো আমরা যদি প্রথম ব্যবস্থা গ্রহণ করি যে 1 নাম্বার প্রসেস, যে যদি আমরা এই হরের মানটাকে আসলে এই হরের মানের সাথে ভি কিন্তু ব্যস্তানুপাতিক, যদি আমরা ভি এর মানটা কমাতে চাই তাহলে এম এর মানটা বাড়িয়ে দিব। এম এর মানটা যদি বাড়িয়ে দেই তাহলে ভি এর মানটা কমে যাবে, ব্যস্তানুপাতিক যেহেতু। তাহলে 1 নাম্বার বন্দুকের ভর 3 কেজি হতে বাড়িয়ে 6 কেজি
করে গুলির ভর ও বেগ অপরিবর্তনীয় রাখলে ভর ও বেগ অপরিবর্তনীয় রেখে বর্তনীয় রাখলে পশ্চাৎ বেগের মান কমবে। পশ্চাৎ বেগের মান কমবে, বেগের মান কমবে। অর্থাৎ এখানে আমরা তিনটা কন্ডিশন দিব। তাহলে এখন এই v1 এর ক্ষেত্রে আমরা যদি বলি এইখানে স্মল m হলো 0.01 কেজি, স্মল v 600 মিটার পার সেকেন্ড। ক্যাপিটাল ভি এর মান আমরা মানে এখানে ক্যাপিটাল এম এর মান আমরা বললাম যে 3 কেজি থেকে বাড়িয়ে 6 কেজি করব, তার মানে এই 6 কেজি। তো মাইনাস এম এর মান হলো 0.01 ইনটু 600 বাই হলো 6, এই 6 দিয়ে 6 এর কাটলে হবে 100, 0.0 অন্তরে গুণ করলে হবে -1 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের পশ্চাৎ বেগের মান কিন্তু -1 হলো, তার মানে আগে ছিল 2 এখন হলো 1, কমছে। এবারে আমরা যদি সেকেন্ড কন্ডিশন দেই, এবারে ভি এর সাথে এম এবং ভি, ক্যাপিটাল ভি এর সাথে স্মল এম এবং স্মল ভি কিন্তু সমানুপাতিক, বাড়লে দুইটাই বাড়বে। তাহলে এখন আমরা যদি এটা করি যে বন্দুকের ভর, বন্দুক ও গুলির ভর স্থির রেখে গুলির বেগ 300 মিটার পার সেকেন্ড করলে সমানুপাতিক, যেহেতু যদি ভি বাড়ে, স্মল লেটারে ভি বাড়ে, তাহলে ক্যাপিটাল লেটারে ভিও বাড়বে। কিন্তু আমরা তো বাড়াতে চাচ্ছি না, আমরা কমাতে যাচ্ছি, পশ্চাৎ বেগের মান কমবে। তার মানে বন্দুকের বেগ যদি আমরা মানে একটু কমিয়ে দেই, তাহলে মানে গুলির বেগ যদি একটু কমিয়ে দেই, তাহলেই কিন্তু বন্দুকের পশ্চাৎ বেগের মান কমে যাবে। বেগ এত করা হলে পশ্চাৎ বেগের মান কমবে, পশ্চাৎ বেগের মান কমবে। তাহলে আমরা v2 বলি, v2 এখানে আমরা m এর মান ফিক্স রাখবো 0.1, ক্যাপিটাল এম এর মান 3 কেজি, এটাও ফিক্সড রাখবো, কিন্তু স্মল ভি এর মান আমরা 300 মিটার পার সেকেন্ড করব, 300 মিটার পার সেকেন্ড। তাহলে 0.01 ইনটু হলো 300 বাই হলো 3, এটা কাটলে 100, 0.01 দ্বারা গুণ করলে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হয় বন্দুকের ভর ও গুলির বেগ স্থির রেখে গুলির ভর কমিয়ে 0.005 কেজি করা হলে, অর্থাৎ 0.01 কে আমরা 2 মানে অর্ধেক করে দেব, অর্ধেক করলে 0.005 কেজি করা হলে পশ্চাৎ বেগের মান কমবে, পশ্চাৎ বেগের মান কমবে। তো এখানে m এর মান, m হলো 0.005 কেজি, v এর মান যা ছিল তাই 600
মিটার পার সেকেন্ড এবং ক্যাপিটাল এম এর মান হলো 3 কেজি। স্থির রাখলাম আমরা বন্দুকের ভর গুলির বেগ। তাহলে এখান থেকে v3 মাইনাস মান ব্যবহার করব 0.005 ইন্টু 600 বাই হলো 3। এটারে যদি আমরা করে দিই এখানে 200, এটারে করলে 0.005 দ্বারা যদি 200 কে গুণ করি মাইনাস 1 মিটার পার সেকেন্ড মাইনাস 1 মিটার পার সেকেন্ড তাহলে বোঝা যাচ্ছে যে তিনটা স্টেপ অবলম্বন করলে যদি আমরা বন্দুকের ভর বাড়িয়ে দেই তাহলে বর্ষার বেগের মান কমবে, যদি আমরা গুলির ভর কমিয়ে দেই তাহলে বর্ষার বেগের মান কমবে, যদি আমরা এখানে গুলির ভর কমিয়ে দেই তাহলেও বর্ষার বেগের মান কমবে। তিনটা পদ্ধতি অবলম্বন করলে আমাদের বর্ষার বেগের মান কমবে।